হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে সকাল সকাল উঠে ব্লগটি শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রমজান মাস, স্কুলগুলো তো বন্ধ, কিন্তু ভার্সিটি এবং অফিস আদালতের টাইমটা আগায় নিয়ে আসছে। তার জন্য আগে আগে বাসা থেকে বের হতে হয়। তো মেয়েটা সকালবেলা ভার্সিটিতে যাচ্ছিল, তো রাস্তাঘাট তো রমজান মাসের জন্য ফাঁকা, লোকজনের সংখ্যা খুবই কম। তার জন্য ভাবলাম যে মেয়েটাকে নিয়ে দিয়ে আসি। তো বাস চলে আসবে 7টায়, তো বাসা থেকে 6:30 বের হয়ে গিয়েছি। তো গাড়িতে উঠিয়ে দিয়ে ভাবলাম যে কিছু কেনাকাটা করব, বা বাস স্ট্যান্ডের পাশেই ছিল একটা বাজার, তো ওখান থেকে যা যা দরকার ছিল সেটা আমি নিয়ে এসেছি। তো একটা লাউ দেখলেন, তো এতটুকু একটা লাউ, এই লাউটার দাম ছিল 80 টাকা। তো 1 কেজি বড়ইও নিয়ে আসলাম। বড়ইগুলো খুবই সুন্দর, একদম তাজা ছিল। আমার বাসায় না আবার আরেকটা সমস্যা আছে, বড়ই যদি একটু লাল হয়ে যায় তাহলে ওরা খেতে চায় না। কলায় যদি একটু দাগ পড়ে যায়, সেই কলা আর ওরা খাবে না। কী যে সমস্যা বাচ্চাদের! আমরা মা, আমাদের তো কোনো সমস্যা নেই, লাল হয়ে গেলে সেই কলাটাই আমাদেরকে খেতে হয়। যাই হোক, একটা বেলও নিয়ে আসলাম। বেলটা একদম সুন্দর পাকা ছিল, দোকান থেকে আমি আবার এটাকে ফাটিয়ে নিয়ে এসেছি। 1 কেজি টমেটো নিলাম। রমজান মাস, আর কথা হলো টমেটোর সিজনে টমেটো তো আমরা সব কিছুতেই দিই, আর আমি তো বিশেষ করে টমেটো আমার বাসায় থাকতেই হবে। আর শুধু টমেটো সালাদ বানিয়েও আমি ভাত খেয়ে নিতে পারি। 1 কেজি ক্ষীরা নিয়ে নিলাম। টমেটো, ক্ষীরা, ধনেপাতা একসাথে দিয়ে সালাদ বানিয়ে নিলে তো খুব মজা লাগে। আর টমেটোর সিজনে প্রতিবেলাই সালাদ থাকতে হয়। যাকে 1 কেজি সরিষার তেল নিয়ে নিলাম। পুদিনা পাতা, রমজানের সময় মুড়িতে পুদিনা পাতা কে কে মাখিয়ে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো পুদিনা পাতার স্যান্টটা খুবই ভালো লাগে। 4টা লেবু নিয়েছি। লেবু তো এখন মনে হচ্ছে যে স্বর্ণের মতো দাম। এত ছোট ছোট 4টা লেবু ছিল 60 টাকা। নতুন পুরাতন সকল ভাই বোনদের কাছে আমার একটি অনুরোধ, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভাই বোনদের প্রতি রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, গ্যাস চলে যাবে, এখন 2টা বাজে। তো তার জন্য আগে আগে রান্না করতে চলে আসলাম। গ্যাস চলে গেলে তো আর রান্না করা যাবে না। যা যা রান্না করলাম সব কিছু কেটে নিয়েছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। লাউ রান্না করব, টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব। হাঁড়িটার মধ্যে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে সেখানে আমি 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে 1 চা চামচ করে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখানে কোনো শুকনা মরিচের গুঁড়া দিই নাই, কারণ লাউয়ের মধ্যে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে রান্না করলে লাউ খুবই মজা লাগে। আমার আম্মাকে দেখতাম লাউ রান্না করলে সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করতো। তারপর থেকে আমরাও লাউ রান্না করলে কাঁচামরিচ দিয়ে রান্না করি, লাউর মধ্যে কখনোই শুকনা মরিচ ব্যবহার করি না। যে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে। এদিকে মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে অল্প একটু পানি দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। সবসময় আমি মাছের কাঁটাটা বেছে দিয়েই রান্না করি, কিন্তু এখন আমার হাতে সময় কম, তার জন্য কাঁটাগুলি বাছার মতো সময় নাই। তাই মাছটাকে কষানো হয়ে গেলে নামিয়ে নেব। একটা বাটিতে নামিয়ে নিয়ে কাঁটাগুলো বেছে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় আবার ঝামেলা লাগে। যেহেতু সেফের জন্য আমি রান্নাটা করছি, ওই সময় সময়ও কম থাকে, এবার কাঁটা বাছাবাছির এটা হলো আরেকটা ঝামেলা। এই জন্য মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় লাউ, কিন্তু সবচেয়ে ভালো হয় শোল মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তা আমার কাছে শোল মাছ ছিল না আজ, তাই আমি রুই মাছ দিয়েই রান্না করেছি। যে মাছটাকে উঠিয়ে নিয়ে লাউটাকে দিয়ে দিলাম। মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দেব। লাউটা খুবই সুন্দর, একদম কচি ছিল। আর লাউয়ের মধ্যে কখনোই আপনারা এক্সট্রা পানি দিবেন না। লাউ থেকে যে পানিটা ওঠে ওই পানি দিয়ে লাউ রান্না করলেই লাউয়ের টেস্ট ভালো থাকে। এই জন্য মাছটাকে দিয়ে দিচ্ছে। লাউটাও সিদ্ধ হয়ে গেছে। মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতার সেন্ট এবং লাউয়ের সেন্টে পুরাটা ঘর যেন আমার গন্ধে ভরে গেছে। যাই হোক, তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে মাছটাকে ভুনা করে নিব। মাছটাকে তো আগেই ভেজে রেখেছিলাম। যে কড়াইতে তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আমি টমেটো দিয়ে মাছটা ভুনা করব। 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত।
রসুনটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু পানি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব। সব সময় আমরা রান্না করার সময় ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব, তাইলে তরকারির টেস্টটা ভালো থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা কাঁচামরিচ এবং টমেটোগুলো দিয়ে আরেকটু কষিয়ে রান্না করে নিয়েছি। এবার মাছটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একবারে শুকনা রাখবো না, মাছটা একটু মাখা মাখা থাকবে যাতে ভাতটা মাখতে সুবিধা হয়। মাছটাও রান্না হয়ে গেছে, এবার এ পর্যায়ে উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আমি বেগুনির জন্য বেসনের ব্যাটারটা তৈরি করব। 1 কাপ বেসন, 1/2 কাপ চালের গুঁড়া এবং 1 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে 1/2 চা চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা, টমেটো, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এখানে কাঁচামরিচ দেবো, তার জন্য শুকনো মরিচের গুঁড়াটা দিইনি। ছোলা এবং কেটে রাখা আলুটাকে দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নেব। আমি এখানে এই যে কাঁচামরিচটা দিয়েছি, কাঁচামরিচটা পরে দিলেই আমার কাছে ভালো লাগে, তা না হলে বেশি ঝাল উঠে। ছোলা ভাজিটাও হয়ে গেছে, তেল ছেড়ে আসছে, যে উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। ইফতারের সময় তো গ্যাস থাকবে না, তার জন্য আগেই সব কিছু করে রেখে দিচ্ছি। প্রথম রোজার দিন তো গ্যাস একেবারেই পাই নাই। তো পেঁয়াজও বানানোর জন্য ডাল বাটাটার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, একটু আদা রসুন বাটা দিয়ে জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে তেলটা গরম হয়ে আসছে, পেঁয়াজগুলোকেও ভেজে নামিয়ে নেব। এই যে দেখুন পেঁয়াজের কালারটা কেমন হয়েছে, একদম সুন্দর মোচমোচে হয়েছে। রোজা শুরু হওয়ার 5-6 দিন আগেই আমি 1 কেজি বেগুন নিয়ে এসে এরকম সাইজ মতো করে কেটে বক্সে করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো বরফ হয়ে গেছে। ব্যাটারটা যেহেতু আগেই তৈরি করা, তেলটা একদম সম্পূর্ণ গরম হয়ে আসলে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেই ব্যাটারে ডুবিয়ে সাথে সাথে তেলে দিয়ে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে বেশি সময় ধরে বাইরে রাখা যাবে না, তাহলে আবার বরফটা গলে গেলে নেতিয়ে যাবে। এই যে দেখুন আগুনটা কম, আগুনের তাপ এত বেশি একটা নাই, কারণ গ্যাস চলে যাচ্ছে, তার জন্য বেগুনিটা ঠিক মতো ফুলতেছে না। যতটুকুই ফুলেছে তাও আলহামদুলিল্লাহ। ভাজতে তো পারতেছি, গতকালকে তো তাও পারি নাই। যে আমার রান্নাগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যা যা রান্না করেছি দেখিয়ে দিলাম। এই যে লাউয়ের তরকারি, ছোলা ভাজি, এই যে টমেটো দিয়ে মাছটাকে ভুনা করেছি, যে বেগুনিটাও ছিল মোটামুটি ভালোই, আগুন না থাকার অবস্থায় যা হয়েছে তাও আলহামদুলিল্লাহ। ছোলাটাকেও ভাজি করা হয়ে গেছে, এবার পেঁয়াজটাকেও হয়ে গেছে। ইফতারের টাইম হয়ে যাচ্ছে, মেয়েরা সব কিছু রেডি করে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছে। বাকি সব রোজাগুলো যেন আমরা সকল মুসলিমরা সুন্দরভাবে রাখতে পারি, সে প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।